আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, একটু অন্যরকম ভিডিওই করতে যাচ্ছি। সারা বাংলাদেশে কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল। আমার এই ভিডিওটা সেদিনেরই। তো ভাড়া বাসায় থাকি। দেখেন অনেক কিছু চেক করেই কিন্তু বাসাটা নিয়েছিলাম। আর এটাতে এসেছি আজকে প্রায় ১ বছর হয়ে যাবে। ১ বছর হয়নি। তো দেখেন আমার এই বাসায় নেট আছে, জানালাও সব কিছু ঠিকঠাক। কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের ওই জায়গাটা দিয়ে বাতাসের ঝাপটাতে বৃষ্টিটা পড়ে আমার ম্যাগনেট চুলাকে ভিজিয়ে দিয়েছে, আমার গ্লাস চুলাটাকে। আমার রান্নাঘর পুরাই ভিজে গেছে এবং পানির ছিটাটা কোন পর্যন্ত আসছে সেটাও দেখতে পারতেছেন, যে প্রথমেই দেখতে পারছেন যে একদম নিচে পর্যন্ত। এটা তো গেল রান্নাঘরের অবস্থা। এবার আসি আমার ৩ নাম্বার গেস্ট রুমের কথায়, বেডরুমের কথায়। এই যে দেখেন দেয়াল তোষে তোষে পানি পড়তেছে। এই দেয়াল তোষে পানি পড়ে আমার পর্দা ভিজে গেছে। তারপরে ঘরের ভিতরে এই যে কোন পর্যন্ত পানি আসছে দেখেন, পুরো পানি এসে এই ঘরটা ভিজে যাচ্ছে। এটা কিন্তু কোনো জানালা লিক না কিংবা কোনো কিছুই না, শুধু দেয়াল তোষে পানিটা আসতেছে। তো বাসা নিবেন, কীভাবে বুঝবেন যে বাসাটা আসলে এই দিক দিয়ে ঠিক থাকবে, পানি পড়বে না? এখন একটা বাসায় কি এত কিছু দেখা যায় বলেন? আমি সেদিনের ভিডিওতে বলেছিলাম, আমার আগের ভিডিওতে, যে আমি বাসা চেঞ্জ করেছি খুব কি চিন্তা ভাবনা করেই, যে আগের বাসাতে আমার সব ফার্নিচারে ফাঙ্গাস পড়তো। সেই ফাঙ্গাস পড়ার কারণটা কি আমি বলি। আগের বাসাতেও দেয়াল তোষে আপনার রুমটাতে কি বলতো, ফার্নিচারগুলো ভিজে ভিজে একদম ভিজে থাকতো। তো আগের বাসায় একটা সমস্যা কী ছিল, যে ওটার চারপাশেই বিল্ডিং ছিল। শুধু ফ্রন্ট সাইডে আমরা থাকতাম বলে, ফ্রন্ট সাইডে তো রোড, ওই বেডরুমগুলোতে ছিল না। বাট চারপাশে যে বিল্ডিং ছিল, ওই বিল্ডিং থাকার কারণে আমার ওই ফার্নিচার যে ভিজে যেত বর্ষাকালে, ভিজার পরে এটা রোদ পেত না। তো দেখা গেছে ওই ফার্নিচারগুলোতে ফাঙ্গাস পড়ে যেত, সেগুনেরই কিন্তু ফাঙ্গাস পড়ে যেত, সাদা সাদা হয়ে থাকতো পাউডারের মতো। তো ওইগুলো চিন্তা করে যে না, এত কষ্ট করে এত কিছু মানে কষ্ট করে সংসারটাতে এত কিছু আনছি, এই বাসায় থেকে তো একটু সব নষ্ট হবে, চেঞ্জ করে ফেলি। আবার বাসাটাতে নেটও নেই, ডেঙ্গুর একটা প্রকোপ চলতেছে, মশার একটা মানে মশা থেকে বাঁচতেও হবে। যদিও সব কিছু আল্লাহর ইচ্ছা, যেহেতু ছোটো বাচ্চা আছে ঘরে। কিন্তু দেখেন বাসাটা চেঞ্জ করেও আমি শান্তিতে নাই। এই যে আমার পুরো ঘরে পানি পড়তেছে। যেটা দেখালাম সেটা ড্রয়িং রুম ছিল, আর এটা হচ্ছে আমার ছেলেদের ঘর। আমার ছেলেদের ঘরেও দেখেন পানি পড়তেছে। এই যে দেয়াল তোষে ছাদের যে পানি জমতো, ওই পানিটাই ঢুকে যাচ্ছে ঘরের ভিতর। আমার বেবিদের পুতুলগুলো ভিজে যাচ্ছে, তারপর পর্দা ভিজে গেছে। তো আসলে মানে ভাড়া বাসায়ও মানে শান্তি নেই আমাদের। আমরা যারা ভাড়া থাকি আমাদের শান্তি নেই। যদিও বাড়িওয়ালাকে বলেছি যে বাসাটা যেন একটু ঠিক করে দেয়। উনি প্রথমে একবার ঠিক করে দিছিল। প্রথমে যখন প্রথম পানি আসছিল তখন ঠিক করে দিয়েছিল, কিন্তু তারপরেও দেখা গেছে যে এখনও পানি পড়তেছে। তা আমি যেটা সাজেস্ট করব সবাইকে, আসলে সবাইকেই যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে টপ ফ্লোরে কখনো বাসা নেবেন না। আর আগের থেকেই বাসাটা চেক করে দেখবেন যে দেয়ালে কোনো রকমের ফাঙ্গাস আছে কিনা, দেয়াল তোষে কালার উঠে গেছে কিনা, এগুলো দেখেই দেন বাসা ডিসাইড করবেন, বাসা নেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর যেটা বলছিলাম যে টপ ফ্লোরে বাসা নেবেন না। টপ ফ্লোরে বাসা নিলে একে তো হচ্ছে গরম পোহাতে হবে আপনাকে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ওই ব্যাপারগুলো ফেস করতে হবে, এই যে পানির ব্যাপারগুলো আমি যেটা ফেস করতেছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যানটাতে আপনার ওই কী বলে ওইটাকে, মানে হচ্ছে ঢাকনা দেওয়া আছে কিনা সেটা দেখে নেবেন। তাহলে কি হবে, অ্যাডজাস্ট ফ্যানের জায়গাটা দিয়ে আপনার ঘরে পানিটা প্রবেশ করবে না। তো আমার এই ম্যাগনেট চুলার একটা কথা বলে রাখি, আমার ম্যাগনেট চুলাতে যে সেটা হচ্ছে প্রবলেম হয় মানে ভিজে গেলে এটা 2 দিন পর্যন্ত আর জ্বালাতেই পারি না।
মানে 2 দিন পর্যন্ত ও আর কোনোভাবেই জ্বলে না। ওকে একেবারে পরিপূর্ণভাবে রোদে শুকাতে হয়। ওই বার্নারগুলোকে দেন এটা ম্যাগনেটটা কাজ করে, দেন এটা জ্বলে আর কি, চুলাটা জ্বলে। তো এই জিনিসগুলো আসলে যেন না হয়, চেষ্টা করবেন এই টপ ফ্লোরে বাসা না নিতে। অ্যাডজাস্ট ফ্যানের জায়গাটা যেন বন্ধ থাকে এরকম একটা চেক করে নেবেন। বাসার দেয়াল তোষে আছে কি না সেগুলো চেক করে নেবেন বাসা। তো দেখেন আমাদের বাসায় কিন্তু প্লাস্টিক পেইন্ট, বিল্ডিংয়ের কোথাও কোনো কিছুই তোষে নেই। সব কিছু দেখেই কিন্তু নিয়েছিলাম বাসাটা, কিন্তু তারপরেও কিন্তু আমি কি ভোগ করলাম যে পানি ঢুকতেছে আমার ঘরে। তো আসলে এরকম যদি হয়েই যায় আপনাদের ঘরেও পানি আসতেছে, পানি ঢুকে গেছে, তো এটার একটা ব্যবস্থা নেবেন, বাড়িওয়ালাকে বলবেন। তারপরে হচ্ছে ছাদে পানি জমতে দিবেন না, ছাদে পানি যাওয়ার জায়গাটা এটা চেক করবেন। সবচেয়ে বড় কথা টপ ফ্লোরে অনেক ঝামেলা, টপ ফ্লোরেই যাবেন না। যতটুকু পারেন হয়তো টপ ফ্লোরের নিচের ফ্লোরে থাকলেন সেটাই চেষ্টা করবেন। তো আমার আসলে আমি যেগুলো ফেস করলাম, যা যা ভোগ করলাম, যে অসুবিধাগুলো পেলাম সেগুলো সবই আপনাদেরকে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।